কানন বিশ্বাস নামে একজন মহিলা, মনে হয় উনি নিউ ইয়র্কে থাকেন। তো উনি একটা চমৎকার পোস্ট করছেন, যেটা কিন্তু আমার নজর কাড়লো, এবং সেহেতু চিন্তা করলাম এত সুন্দর একটা পোস্ট, একটা বক্তব্য, এটার উপরে যদি একটা ছোটোখাটো কোনো ভিডিওর অবতারণা না করি তাহলে খুব অন্যায় হয়ে যাবে। কারণ এই বক্তব্যগুলো আমি নিজেও মাঝে মাঝে বলি, কিন্তু মাঝে মাঝে বলি। তো যাই হোক, উনি সেই গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং যে বক্তব্যটা পেশ করছেন এই তার ফেসবুকে, সেটা হলো এরকম যে উনি বলছেন, অসভ্য, বর্বর, লোভী, কুটিল, মনুষ্যত্বহীন ব্রাহ্মণ্যবাদীরা তাদের নিজেদের স্বার্থে সনাতন ধর্মের বিউটি ধ্বংস করেছে। এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সনাতন ধর্মের প্রচুর মানুষ অন্য ধর্মে, অন্য আদর্শে টার্ন নিয়েছে। একেবারে খাঁটি কথা। ভারতীয় উপমহাদেশে ওই যে অনেক সময় অনেকে বলে আর কি, যে যখন মুসলিমরা, আরবের মুসলিমরা বা পার্সিয়ান মুসলিমরা বা আফগানিস্তানের মুসলিমরা যখন ভারতবর্ষে আক্রমণ করতে আসছে, তখন তরবারির মুখে অনেক হিন্দু ইসলাম গ্রহণ করছে। এটা যেমন ঠিক, এটা যে মিথ্যা কথা তা কিন্তু না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ভারতীয় উপমহাদেশে যারা নাকি নিম্নবর্ণের মানুষ, যাদেরকে অচ্যুত, এরকম ওই যে দলিত বলে না এখন, তো এদের প্রতি যে ব্রাহ্মণরা যে আচরণ করতো যুগের পর যুগ না, মানে শত শত বছর ধরে, তো মানুষ কিন্তু বিরক্ত হয়ে একটা পর্যায়ে, মানে অপমান, অপদস্থ, নির্যাতিত হয়ে একটা পর্যায়ে তারা কিন্তু ইসলাম গ্রহণ করেছে। কথাটা রাইট। অর্থাৎ এখানে অস্ত্রের সামনেও মানুষ ইসলাম গ্রহণ করছে। অ্যাট দ্য সেম টাইম এই ব্রাহ্মণ্যবাদী হিন্দুদের অত্যাচারিত হয়েও বহু মানুষ কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। তারপরে উনি বলছেন যে এই ব্রাহ্মণ্যবাদ প্রথা যতদিন সংস্কার হয়ে রাষ্ট্রের সংবিধানের আওতায় না আসবে, একজ্যাক্টলি রাইট, মানে এইটাই আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই ব্রাহ্মণ্যবাদ প্রথা যতদিন সংস্কার হয়ে রাষ্ট্রের সংবিধানের আওতায় না আসবে, ততদিন সনাতন ধর্ম তার নিজস্ব সৌন্দর্য ফিরে পাবে না। এবং সনাতনী বলে যতই চিৎকার করা হোক, সনাতন ধর্মের মানুষও কখনো একসাতার নিচে আসবেন। একজ্যাক্টলি রাইট। এই যে বর্তমানে ভারতে এই যে বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি, তাই না, তারা তো হিন্দুত্ববাদী রাজনীতি করে, তারা বেশ মোটামুটি ভালোই, তো অনেক দিন ধরেই তো ক্ষমতায়, 12 বছর তো হয়ে গেল না, কিন্তু এখনও পর্যন্ত এরা কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টার দিকে নজর দিয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দেখেন, সনাতনী বললে আপনি যতই চিৎকার করেন না কেন, আপনি একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি নিচু বর্ণের মানুষ হিসেবে আপনি তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, অপমান করবেন, এটা কিন্তু মানুষ খুব বেশি দিন মেনে নিবে না। তবে ইদানিংকালে একটা সমস্যা ভারতে দেখা যায়, যে যারা নাকি দলিত, যারা নিচু বর্ণের ইত্যাদি, ওই যে বলা হয় নাকি শিডিউলড কাস্ট আর কি, এরকম, তো এদের তো চাকরি বাকরি ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা আছে। ওই জন্যে অনেকে বলে যে এইটা তো এখন আমরা যদি বলি, অর্থাৎ এই বর্ণপ্রথা উচ্ছেদ করে দেওয়া হবে আইন করে, একেবারে সাংবিধানিকভাবে, তাহলে নাকি ওই নিম্নবর্ণের লোকজনরা নিজেরাই নাকি এটার বিরোধিতা করে, যে না 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 এটা থাক। কারণ যে চাকরি বাকরি ইত্যাদি যে সুযোগ সুবিধাগুলো পায়, বা সরকারের থেকে বিভিন্ন আর্থিক যে সুযোগ সুবিধাগুলো পায়, ওগুলো পাবে না। তো সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে, যেটা আমি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলেছি, যে হ্যাঁ, আগামী 20 বা 25 বছরের একটা টার্গেট থাকা উচিত। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে উচ্চবর্ণের লোকজন তারা রাজনীতি, অর্থনীতি, সরকারি চাকরি বাকরি ইত্যাদি ক্ষেত্রে অনেক আগায় আছে, তারা উচ্চ পর্যায়ের সমস্ত পদ পদবি বহু দখল করে আছে। যদি ইদানিংকালে দলিত সম্প্রদায়ের লোকজনও বেশ ভালোই এগিয়ে আছে, যেমন এই যে ভারতের যে প্রেসিডেন্ট, তাই না, দ্রৌপদী মুর্মু, তো উনি মুর্মু মানে কি সাঁওতাল সম্প্রদায় মনে হয় নাকি মুর্মু আলাদা একটা আছে।
তো দ্রৌপদী মুর্মু তার উনি তো প্রেসিডেন্ট, উনি তো সেই দলিত সম্প্রদায়, তাই না? কিন্তু এইরকম ওই যে আলংকারিক পদে দুই একজনকে বসালেই যে ভারত থেকে বর্ণপ্রথা চলে যাবে, বিষয়টা তো আসলে তা না। যেমন এই যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে মহিলারা ক্ষমতায় ছিল, যেমন শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, রাইট? তো তারা ক্ষমতায় থাকার কারণে কি বাংলাদেশের নারীদের অবস্থার কি কোনো উন্নতি ঘটছে নাকি? তা কিন্তু ঘটেনি। কারণ এই দুইজন মহিলা যতই ক্ষমতায় থাকুক না কেন, ইসলাম ধর্মে নারীদের যে সম্মান বা যে তাদেরকে যে নারী মানুষ হিসেবে গণ্য করা হয় না, মানে ধর্মীয় বিধিবিধান ইসলামে কোরআন হাদিসে যা আছে তার বাইরে গিয়ে তো এদের পক্ষে কোনো আইন টাইন করা তো সম্ভব ছিল না, তাই না? ঠিক তেমনই ভারতে যতই ওই প্রেসিডেন্ট পদে দ্রৌপদী মুর্মু অথবা এসকে নারায়ণ নাকি কি একজন ছিল না, উনিও তো দলিত ছিলেন, তার ওই যে লাস্টের ইয়েটা হলো নারায়ণন, এরকম। তো এরকম যতই এদেরকে প্রেসিডেন্ট পদে আলংকারিক পদে রেখে দিয়ে যতই বলা হোক না কেন, না আমরা তো কই বৈষম্য করি না, এটা হবে না। অতএব আমি কিন্তু বিভিন্ন ভিডিওতে একটা জিনিস বলেছি যে ভারতের থেকে এই ব্রাহ্মণ্য প্রথা অর্থাৎ বর্ণবাদী যে সিস্টেম, এটা যতদিন দূর না হবে, ভারত কোনোদিন বিশ্বের দরবারে কোনো বিশাল শক্তি পরাশক্তি হিসাবে আবির্ভূত হবে এটা মনে হওয়ার কোনোই কারণ নেই। বা ভারত কোনোদিন সেই লেভেলে যেতেই পারবে না, কোয়াইট ইম্পসিবল, একেবারে কোয়াইট ইম্পসিবল। এবং এইটা আইন করে একেবারে সাংবিধানিকভাবে আউট করতে হবে। এখন শিডিউলড কাস্টরা যেহেতু কিছু সুবিধা সুযোগ পায় এখন, এই জন্য তারা নিজেরাই চায় না যে এটা বাতিল হোক, তাহলে সেক্ষেত্রে আগামী 20-25 বছরের একটা সময় নির্ধারণ করে দেওয়া যেতে পারে যে এর মধ্যে এই শিডিউলড কাস্টে যারা আসো তারা ভালো করে পড়াশুনো করো, ক্যারিয়ার বিল্ড আপ করো, সামনের দিকে এগিয়ে যাও, এবং এরপরে তোমাদের জন্য কিন্তু আর বিশেষ কোনো সুযোগ সুবিধা থাকবে না। তাদের একটা সময় নির্ধারণ করে দিয়ে তারপরে হয়তো এটা করা যেতে পারে। আমি এই যে পড়ছি বেদ, 4 খণ্ড বেদ আছে না, এই হিন্দুরা বলে যে এই বেদই হলো তাদের মূল ধর্মগ্রন্থ, রাইট? তো ওই বেদে কিন্তু আমি ওই ব্রাহ্মণ্য ওই বর্ণবাদী কোনো সিস্টেমের উল্লেখ আমি কিন্তু ওখানে দেখি নাই। এইগুলো আসছে আরও অনেক পরে, এবং বোঝাই যায় যে কিছু লোকজন আসলে নিজস্ব ব্যক্তিগত স্বার্থ ধান্দা এইগুলো করা মানে হাসিল করার জন্যই আসলে এই বর্ণ প্রথা তারা চালু করে। কিন্তু তারা ওই যে আমি কিন্তু প্রায় বলি যে হিন্দুরা ইচ্ছা করলে কিন্তু এটা ওই ধর্মীয়ভাবেই বাতিল করতে পারে। যেমন ওই যে শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলছে না যে গুণ এবং কর্মের ভিত্তিতে আমি চতুর্বর্ণ সৃষ্টি করেছি। তো অতএব এইটা এখন আর রাষ্ট্রীয়ভাবে আইন করে বাতিল যদি না করে, মানে করতে গেলেও তো ধর্মীয়ভাবেও তো কোনো সমস্যা হওয়ার কথা না। এইসব নিয়ে কথা বলতে গেলে ওই কিছু কিছু লোক বলে আমি তো ব্রাহ্মণ ঘরে জন্ম, কিন্তু আমি এগুলো মানি টানি না। আরে ভাই, তুমি ব্যক্তিগতভাবে কি মানো বা না মানো এটাতে তো কি যায় না, কি যায়। বা বলে যে এখন তো ভারতে অসবর্ণে অনেক বিয়ে শাদী হয়, কোনো সমস্যা তো হয় না। হ্যাঁ, অনেক হয়, কিন্তু আবার অনেক হয় না। অর্থাৎ ব্যক্তিগতভাবে কে কার প্রেমে পড়ে অসবর্ণে বিয়ে করলো, এটা তো সিস্টেম হতে পারে না। মানে এইটা দিয়ে এই রকম একটা জগদ্দল পাথরের মতো চেপে বসা এই ভারতীয় সমাজে এই যে বর্ণবাদী প্রথা, এটা তো গেল না। এবং আমি আবারও বলতে চাই যে এই প্রথা যতদিন বিলুপ্ত না হবে, হিন্দুদের মধ্যে কোনো দিনে ইউনিটি হবে না, কখনোই না। এবং এই যে মুসলমানদের মধ্যে এই যে ধর্মীয় ব্যাপারে এই যে মারাত্মক ইউনিটি, এই যে এই সংখ্যালঘিষ্ঠ হওয়ার পরও তারা যে কোনো ধর্মীয় ইস্যুর ব্যাপারে খুব দ্রুত তারা সাড়া দিয়ে রাস্তায় নেমে চলে আসে, তাই না? এটা কিভাবে সম্ভব? কারণ ধর্মীয় ব্যাপারে তারা কিন্তু কট্টর, সেখানে রসুনের খোয়া সব এক জায়গায়। কারণ তাদের মধ্যে তো এই বর্ণবাদী প্রথা নাই, কি আছে? কিন্তু যেখানে হিন্দুদের মধ্যে এই বর্ণবাদী প্রথা ওই হ্যাঁ, এখন আপাতত একটি হিন্দু জাগরণ ঘটছে, সেটা নজর করা যায়, যে দেখা যাচ্ছে। কিন্তু এইভাবে ইউনিটি বেশি দিন বজায় রাখা যাবে না। ওয়ান্স আপন এট এ টাইম আবার ভেঙে খান খান হয়ে যাবে। এবং বিশ্বের দরবারে ভারতের এখন একটা ভালো
ভাবমূর্তি আছে, কূটনৈতিক এটা ওটা সেটা নানা কিসিম। কিন্তু এইটাকে পরাশক্তির পর্যায়ে নিতে গেলে বা বিশ্বের দরবারে একটা অন্যতম বৃহৎ শক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে গেলে নিজেদের মানুষের মধ্যেই যদি এই কৃত্রিম এই বর্ণপ্রথা দিয়ে বিভাজিত করে রাখা হয় সমাজকে, দুনিয়ার মানুষ ভারতকে গ্রহণ করবে না, বলবে যে তোমরা নিজেরাই তো নিজেদেরকে ঘৃণা করো। এবং শুধুমাত্র এই বর্ণপ্রথার কারণেই এই ভারতবর্ষ শত শত না হাজার হাজার বছর ধরে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল। কারণ ওই যে যারা নাকি রাজা সেনাপতি হতো তারা তো ছিল কি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় এরকম, তাই না? তো তারা তো নিচের বর্ণের লোকজনদেরকে মানুষ মনে করতো না, তাদের ছায়া মাড়াতো না, তাদের স্পর্শ হলে অপবিত্র হয়ে যেত, এরকম ঘৃণা করতো না। অতএব যখন বাইরের কোনো মানে যেমন মুসলিমরা যখন আক্রমণ করছে, তাই না, তখন এই রাজা মানে হিন্দু রাজাদের যখন আক্রমণ করেছে তখন জনগণ তো এটার প্রতিরোধ করে নাই, এবং তারা আরও খুশি হয়েছে, তাই না, যে ওই হারামজাদা রাজা আমাদেরকে বহুত অত্যাচার নির্যাতন ঘৃণা করছে, এখন যা কেমন মজা বোঝ। ওই যে অনেকে বলে যে ভারতে বহু জাতিগোষ্ঠী এসে আক্রমণ করছে, তারা শাসন করছে, উপনিবেশ বানিয়েছে, কিন্তু ভারতের লোকজন শান্তিবাদী, তারা তো কোথাও গিয়ে আক্রমণ করে না, এগুলো ফালতু কথা। ভারতের লোকজন গিয়ে কোনো জায়গায় আক্রমণ করবে সেই ধরনের এদের সাহস আছে, কারণ এরা তো ইউনাইটেড ছিল না কখনো। ওই যে ধর্মীয়ভাবে বর্ণবাদী সিস্টেমের কারণে নিজেরা প্রচণ্ড রকমভাবে বিভক্ত ছিল না। তো যখন বিভক্ত হয় তখন একজন ব্রাহ্মণের নেতৃত্বে ওই শূদ্ররা কি ওই ব্রাহ্মণকে উপরে তোলার জন্য কি যুদ্ধ করতে যাবে? কোথাও যাবে না। অর্থাৎ হিন্দুদের পুরুষত্বাই বস্তুত তাদেরকে কোনো দিন মানে কোনো জায়গায় বীরত্ব দেখানোর কোনো সুযোগ দেয় নাই। অতএব অনেকে বলে, দেখি মাঝে মাঝে বলে, মানে ভাব নেয় যে এটা একটা বিশাল ব্যাপার। আরে ধর, এটা কোনো বিশাল ব্যাপার না। এরা নিজেদের ধর্মের যে মানে ওই যে বানানো যে বর্ণপ্রথার কারণে নিজেদের মধ্যে এতটা বিভক্তি তৈরি করে বসে আছে যে এদেরকে ডাক দিলে এরা তো কখনো কেউ দল বেঁধে কোথাও যেত না তো প্রতিরোধ করার জন্য, তাই না? তো যাই হোক, এখানে এই যে কানন বিশ্বাস দুর্দান্ত একটা বিষয় এখানে তুলে ধরছে। বিশ্বের বুকে ভারত যদি মাথা তুলে দাঁড়াতে চায় তাহলে অবশ্যই অবশ্যই তাদের এই হিন্দুদের মধ্যে এই যে বর্ণপ্রথা মানে ঘৃণ্য একটা প্রথা, এটাকে অবশ্যই অবশ্যই আইন করে বাতিল করতে হবে। আর যদি সেটা না করে তাহলে ভারতের লোকজনরা, আপনারা মনে করেন না যে আপনারা বিশ্বের দরবারে সম্মানিত হবেন, জি না, এটা কোনো দিনও আপনারা হবেন না। মানুষের মধ্যে মানুষের সাথে আপনি বিভেদ করবেন ধর্মীয়ভাবে, এরপরে আশা করবেন সারা দুনিয়ায় আপনারা বিশাল কিছু হবেন, আপনাদের মান মর্যাদা সম্মান ইত্যাদি ব্যাপক উল্লঙ্ঘন ঘটবে, জি না, এটা হয় না। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত যত পরাশক্তির উদ্ভব ঘটছে বা সাম্রাজ্যবাদী শক্তির উদ্ভব ঘটছে, আপনারা দেখবেন তাদের মধ্যে এই ধরনের ধর্মীয়ভাবে নিজেদের মধ্যে এরকম প্রচণ্ড বিভেদ ছিল না। আপনারা ইতিহাস দেখেন, পৃথিবীতে এই যে ধরনের আমেরিকা এখন বিশাল সাম্রাজ্যবাদী শক্তি, রাইট, দুনিয়ার 1 নম্বর পরাশক্তি, তো তারা কি ধর্মীয়ভাবে এরকম নিজেদেরকে বিভাজিত করে রাখে নাকি? সেখানে তো ওই যে ধরেন প্রোটেস্ট্যান্ট আছে, ক্যাথলিক আছে। হ্যাঁ, একসময় এদের মধ্যে নানা সমস্যা ছিল, বাট এখন আমেরিকাতে কে প্রোটেস্ট্যান্ট কে ক্যাথলিক এগুলো নিয়ে মাথা ঘামায়, এবং এদের মধ্যে কোনো পার্থক্য আছে বা এদের মতবাদের, এবং খালি এদের কেন, এই আমেরিকাতে মানে এই খ্রিস্টানিটির মধ্যেই তো বহু ধরনের সিস্টেম আছে, তাই না? কিন্তু দেখবেন না যে এরা এই কারণে একে অন্যের প্রতি হীন দৃষ্টি দিয়ে তাকায়, জি না, এটা কখনো করে না। এবং মুসলমানরাও যে পৃথিবীতে বিশাল সাম্রাজ্য স্থাপন করছিল শুধুমাত্র এই দৃষ্টিভঙ্গির কারণে, তারা ধর্মীয়ভাবে মানুষের সাথে মানুষের বিভেদ করতো না। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।